নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 262 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল ময়নাগুড়ি হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। আলোচনা করছি। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল অপশান ডিতে পুনর্বর্ধন। 2 নম্বরে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে অপশান সিতে হরিকেল নামে পরিচিত ছিল। 3 নম্বরে চীনা ভাষায় লো টো মো চিহ নামকরণ করা হয় অপশান সিতে রক্ত মৃত্তিকা। 4 নম্বরে গৌড়বহ কাব্যটি রচনা করেন অপশান সিতে বাগপতিরাজ। 5 নম্বর হিজরি সাল গণনা শুরু হয় হজরতের অপশান এতে মদিনা গমন থেকে। 4 নম্বরে দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো অপশান ডিতে চেট্টি। 2 কথা উত্তর দাও। প্রথমে রয়েছে গঙ্গায় কোন্ড চোল উপাধি কে নেন? প্রথম রাজেন্দ্র চোল। 2 নম্বরে সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কর্ণাট অঞ্চলে। 3 নম্বর কোন যুগে বাংলা ভাষার উৎপত্তি হয়? পাল যুগে। 4 নম্বর কোন বৌদ্ধ আচার্যের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? দীপঙ্কর শ্রীজ্ঞানের। তারপরে 3-এর দাগে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে কোন 3টি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। পদ্মা, মেঘনা, ভাগীরথী। অথবা বেদুইন কাদের বলা হতো ও এদের জীবনযাত্রা কেমন ছিল? এটাই লিখবে। আরব দেশে যাযাবর মানুষদের বেদুইন বলা হতো, অর্থাৎ এরা যাযাবর জীবনযাপন করতেন। 2-এর দাগে লক্ষ্য করো পঞ্চরত্ন কাদের বলা হতো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবা চর্যাপদ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4-এর দাগে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে গৌড়বহ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর পাল ও সেন যুগের প্রধান ফসলগুলি কি কি ছিল এবং কোনটি এখনো চাষ করা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা পাল ও সেন যুগে কিভাবে কর আদায় করা হতো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল? আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে পাল যুগে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন 2 নম্বরে বাংলার পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। পরপর দেখে নাও, ছকটি তুলে ধরবে সুন্দর করে। এত পর্যন্ত। অথবা তো রয়েছে শিক্ষার প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, যে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।